হে মাধব, মানুষ যখন তার সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে আঘাত পায় তখন সে কি করে? যাকে সে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিল, যার জন্য সে নিজের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত ছিল, সেই মানুষটি যখন বিশ্বাসঘাতকতা করে তখন বুকের ভেতরটা যেন ভেঙে যায়। মনে হয় এই পৃথিবীতে কি সত্যই ভালোবাসার কোনো মূল্য আছে? যাকে এত ভালোবাসলাম সেও যদি এমন করে, তবে আর কাকে বিশ্বাস করব? এই অবিশ্বাসের শূন্যতা থেকে কি কোনোদিন মুক্তি পাওয়া সম্ভব? শ্রীকৃষ্ণ স্নিগ্ধ হেসে অত্যন্ত কোমল কণ্ঠে বললেন, পার্থ, নিজের করা ভুলের জন্য যে যন্ত্রণা হয় তার চেয়ে অন্যের দেওয়া আঘাতের যন্ত্রণা অনেক বেশি নির্মম। কিন্তু তা অনেক বেশি সত্য নয়। কারণ ভুল করলে মানুষ নিজেকে বদলাতে পারে, কিন্তু কেউ বিশ্বাস ভাঙলে মানুষ নিজেকে গুটিয়ে নেয়। সে নিজের চারিদিকে একটি দেয়াল তুলে দেয় যাতে আর কেউ তাকে আঘাত করতে না পারে। কিন্তু সেই দেয়াল তাকে আঘাত থেকে বাঁচালেও আলো হাওয়া থেকে বঞ্চিত করে। এই অভিমান আর অবিশ্বাসের দেওয়াল কিভাবে ভাঙা যায় তা আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে দিই। কাশী রাজ্যের এক প্রান্তে বাস করতেন এক অন্ধ গায়ক, নাম তার দেবব্রত। তার চোখ ছিল না, কিন্তু তার কণ্ঠে যেন স্বয়ং সরস্বতীর বাস ছিল। তিনি যখন গান গাইতেন তখন পাখিরাও যেন উঠতে ভুলে যেত। দেবব্রতর একটি শিষ্য ছিল, নাম সুকান্ত। দেবব্রত তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। নিজের সারা জীবনের সাধনা, নিজের শিষ্ট রাগ রাগিনী সবই তিনি উজাড় করে শিখিয়েছিলেন সুকান্তকে। একদিন দেবব্রত সুকান্তকে বললেন, যাও পুত্র, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে, তুমি আমার শ্রেষ্ঠ সৃষ্টি। কিন্তু সুকান্তের মনে লোভ জন্মালো। সে জানতো গুরুর কাছে একটি বিশেষ স্বরলিপি আছে যা আর কেউ জানে না। প্রতিযোগিতার আগের রাতে সুকান্ত সেই মূল্যবান স্বরলিপির পাণ্ডুলিপি চুরি করে নিল। তারপর রাজ দরবারে গিয়ে সেটিকে নিজের সৃষ্টি বলে গাইল। রাজা মুক্ত হয়ে তাকে রাজগায়ক করে দিলেন। পরের দিন দেবব্রত যখন জানতে পারলেন যে তার শিষ্যই তাকে প্রতারণা করেছে, তিনি কাঁদলেন না, কাউকে অভিশাপও দিলেন না, শুধু নিজের তানপুরাটি এক পাশে রেখে দিলেন। সেদিন থেকে তিনি আর গান গাইলেন না। অর্জুন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, তারপর তিনি কি চিরকাল নীরব হয়ে রইলেন? শ্রীকৃষ্ণ বললেন, 10 বছর কেটে গেল পার্থ। একদিন এক পরিব্রাজক দেবব্রতের কুঠিরে এলেন। তিনি দেখলেন দেবব্রত দীর্ঘশ্বাস ফেলে বলছেন, যার জন্য আমি সুর বেঁধেছিলাম সেই যখন আমার সুর চুরি করে আমাকে পথের ভিখারি বানালো, তখন আর কার জন্য গান গাইব? এই পৃথিবীতে কেউ বিশ্বাসের যোগ্য নয়, তাই আমি আর গান গাইছি না। পরিব্রাজক কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, বন্ধু, তোমার শিষ্য তোমার স্বরলিপি চুরি করেছে, তোমার সম্মান চুরি করেছে, কিন্তু সে তো তোমার গলা চুরি করতে পারেনি, সে তোমার সঙ্গীত চুরি করেনি, শুধু একটি কাগজ চুরি করেছে। কিন্তু তুমি কি করলে? তুমি নিজেই নিজের সঙ্গীতকে বন্ধ করে দিলে। বিশ্বাস ভাঙার পর যদি তুমি ভালোবাসা বন্ধ করে দাও, গান বন্ধ করে দাও, তবে সে শুধু তোমার সম্পদই নয়, তোমার অস্তিত্ব চুরি করে নিল। তোমার গান তো তার জন্য ছিল না, তোমার গান ছিল তোমার ঈশ্বরের জন্য। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যে একবার ঠকেছে সে কি আবার বিশ্বাস করবে? তা কি বোকামি নয়? শ্রীকৃষ্ণ বললেন, পার্থ, বিশ্বাস আর অন্ধত্ব এক নয়। যখন মানুষ অন্ধভাবে কাউকে বিশ্বাস করে তখন সে নিজের দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে দেয়। আর যখন সেই মানুষ প্রত্যাশা পূরণ করে না, তখন সে ভেঙে পড়ে। কিন্তু সত্যিকারের বিশ্বাস হলো নিজের প্রতি বিশ্বাস। আমি কাউকে ভালোবাসলাম, সে যদি আমাকে ঠকায় তবে সেটা তার কর্ম, তার ব্যর্থতা। কিন্তু আমার ভালোবাসার ক্ষমতা, আমার মানবিকতা, এগুলোই আমার শক্তি। আবার বিশ্বাস করার অর্থ এই নয় যে তুমি ধরে নেবে কেউ তোমাকে ঠকাবে না। আবার বিশ্বাস করার অর্থ হলো কেউ ঠকালেও আমি আবার উঠে দাঁড়াতে পারি। অন্যের ছলনার কাছে আমি আমার সরলতাকে হারাতে দেব না। যে সূর্যকে মেঘ একদিন ঢেকে দেয়,
সে কি পরের দিন আলো দেয় না? মেঘের স্বভাব ঢেকে দেয়া আর সূর্যের স্বভাব আলো দেয়া। তুমি তোমার স্বভাব কেন ছেড়ে দেবে? অর্জুন বললেন, কিন্তু মাধব, যে আমাকে এত বড় ক্ষতি করলো, আমার হৃদয় ভেঙে দিল, তাকে কিভাবে ক্ষমা করব? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, পার্থ, ক্ষমা মানে এই নয় যে তুমি তার অপরাধ মেনে নিলে। ক্ষমা মানে এই নয় যে তুমি তাকে আবার জীবনের জায়গা দিলে। ক্ষমা হলো নিজের গলা থেকে একটি ফাঁস খুলে ফেলা। তুমি যখন কারো ওপর রাগ করে থাকো, তখন তুমি অদৃশ্যভাবে তার কাছেই বাধা থাকো। তুমি খাচ্ছ, ঘুমাচ্ছ, কিন্তু তোমার মনের ভেতরে সে বাস করছে। ক্ষমা করার অর্থ হলো তাকে বলা, তুমি আমাকে যে আঘাত দিয়েছ, তার বিচার আমি ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম। আজ থেকে আমার মনে তোমার আর কোনো অধিকার নেই। ক্ষমা তাকে বাঁচানোর জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। সে যদি বিষ খেয়ে থাকে, তুমি কেন সেই বিষ নিজের মধ্যে বহন করবে? অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে কেশব, তোমার কথাগুলো যেন মরুভূমিতে বৃষ্টির মতো। মনে হচ্ছে বুকের ভেতরে জমে থাকা অভিমান গলে যাচ্ছে, কিন্তু তবুও এক শূন্যতা থেকে যায়। শ্রীকৃষ্ণ বললেন, শূন্যতা থাকে কারণ তুমি সেই শূন্য স্থানটি এখনো ভালোবাসা দিয়ে পূর্ণ করোনি। যখন কাছের মানুষ আঘাত দেয়, তখন ঈশ্বর সেই স্থান খালি করেন, যাতে সেখানে আরো ভালো, আরো সত্য কিছু আসতে পারে। বিশ্বাসঘাতকতা জীবন শেষ নয় পার্থ, এটি এক নতুন শিক্ষার আলো। এটি এক নতুন শিক্ষার শুরু। এটি তোমাকে শেখায় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। শুধু একটি কথা মনে রেখো, যখন সবাই তোমার হাত ছেড়ে দেয়, তখন তোমার মনে হয় তুমি একা। তখন চোখ বন্ধ করে নিজের অন্তরে তাকাও, দেখবে আমি সেখানেই আছি। তুমি 1000 বার ঠকতে পারো, কিন্তু আমি তোমাকে কোনোদিন ঠকাবো না। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমি শুনি, তোমার প্রতিটি অশ্রুবিন্দু আমি ধারণ করি। বাইরের মানুষের কাছে বিচার চেও না, শুধু আমার হাত শক্ত করে ধরো। আমি একবার যার হাত ধরি, প্রলয়ের দিনেও তাকে ছাড়ি না। ওঠো পার্থ, বুকের অভিমান ছেড়ে ফেলো। তোমার যাত্রা এখনো অনেক বাকি।